যুগের পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, আল্লাহ তার চেয়ে সুন্দর কাউকে বানায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নমরুদের এই বিশাল রাজত্বের মধ্যে ইব্রাহিম নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল? ওরা ঠিকই ধরছে আর কেউ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পুরানা আপনার এই কিছু মরা ধরা একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইলেন, আল্লাহরে ডাক দিলেন। কারণ 20 বছর বয়সে অগ্নিকুণ্ডে ফেলাইছে নমরুদ, আর যেদিন অগ্নিকুণ্ডে আসলেন ওই দিনই আল্লাহ পয়গম্বরী তার উপরে অবতীর্ণ হয়ে বলেন সুবহানাল্লাহ, নবুয়তি প্রাপ্ত হন। আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ আপনি হুকুম করলাম একটু দাঁড়িয়ে থাকি হেগো লগে দিয়া। আল্লাহকে হেগো লগে যাওয়ান লাগবো না, তুমি খেজুর গাছের নিচে তাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, পারমিশন নিয়ে তিনি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া গেলেন, ওই কাফেলার থেকে অনেক দূরে। এদিকে এই সময় রাজমহল থেকে বিবি সায়রা বের হয়ে গেলেন 80 জন বান্ধবী তার পাশে। ডান দিকে 40 জন সেহেলি বা বান্ধবী, বাম দিকে 40 জন, 2টা হীরা ও মতির মালা হাতে বিবি সায়রা রাজমহল থেকে বের হয়ে প্রথম রাজা বাদশাদের কাতারে দাঁড়া গেলেন, আবার উজিরদের কাতারে, আবার সদাগর, আবার জমিদার, কিন্তু কারোরে পছন্দ হয় না। এইবার সায়রার পিছন দিকে যেতেছে, তার সঙ্গে 80 জন বান্ধবী চিৎকার করে কাঁদলেন আর বলেন, এগো রাজকন্যা, হাজার হাজার যুবক আজ ফারানের ময়দানে দাঁড়ানো, কারো গলায় মালা দিতে পারলি না, স্বামী বলে কাউকে পছন্দ হলো না, আমাদের মন সাক্ষী দে গো সায়রা, তোর কপালে বোধ হয় স্বামী নাই। সায়রা বলে, তাফসিরে জাবিরির মধ্যে আছে, তাফসিরে কুতুবের মধ্যে, হযরত সায়রা কান্দে আর বলে, বান্ধবীরা গো, তোরা বল আমি মালা কার গলায় দিব? আমি যার গলায় মালা দিব তিনি তো এখনো বোধহয় ময়দানে আসে না। আমি যারে মালা দিব তার নাম ইব্রাহিম। আমি 40 রাত্র পর্যন্ত স্বপ্নযোগী ইব্রাহিমকে দেখেছি, এবং ইব্রাহিমের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ নাম লেখা ইব্রাহিম তো এই ময়দানে এখনো আসে না। বান্ধবীরা বল আমি মালা দিব কার গলে? চল পিছনের দিকে যাই, ওই যে গরিব মানুষগুলা ছত্রভঙ্গ দাঁড়ানো, আমার মন সাক্ষী দে গো বান্ধবীরা, আমার ইব্রাহিম ওদিকে থাকতে পারে। এবার বিবি সায়রা পিছনে যেতে যেতে হঠাৎ ওই খেজুর গাছের গোড়ায় ইব্রাহিম নবীর দিকে তার নজর পড়ে যায়। একটা চিৎকার দিয়ে বিবি সায়রা দৌড়াইলেন আর বলে, বান্ধবীরা গো, আমি যার জন্য এই ফারানের মাঠে বিশ্ব মেলা বসাইছি, যার জন্য মেলা সুসজ্জিত করেছি, আমি হীরা ও মতির মালা নিয়ে এই ফারানের ময়দানে যার জন্য ঘুরি গো, ওই যে আমার বন্ধু ইব্রাহিম দাঁড়িয়ে আছে। বিবি সায়রা দৌড়াইয়া যায়, দোনোটা মালা নবী ইব্রাহিমের গলায় ফরাইয়া দেয়। রাজা বাদশাহ উজিরের ছেলেরা একটার মুহের দিকে আর একটা সাইড, আর কইছি রে ইজ্জত তোরে গেল, কোন দিক দিয়ে ফলাবি? জুব্বা ওলাই তো বাজি মেরে দিল। বলে সুবহানাল্লাহ। আজকে জুব্বারে গালি দেয় মানুষ। মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে কয় মৌলবীরা ওই দেখ আলামতারা গাও দিছে, আমগো জামার নাম বলে আলামতারা। কয় 40-এর বন্ধ জামা গাও দিছে রে, কাপড়ের দাম বাড়িয়ে গেছে। আচ্ছা মৌলবীরা নিলে জামার দাম কাপড়ের দাম বাড়াইছে, আপনাকে কাঁচামরিচের দাম বাড়াইছে কে? মৌলবীরা তো মরিচ কম খায়, কাঁচামরিচ আপনারা বেশি খান, দাম বাড়াইলো কে? ভাইরা একটা জামা প্রত্যেকের একবার দেওয়া হইব না? কবরে রাখার সময় দিবনিও। হ্যাঁ, কাফনের কাপড়ের সাইডের থেকে সুতা খুললা 10 নম্বরা সুইচ দিয়া ইমাম সাহেব কয়েকটা গুতা দিয়া 2 দিকে বন্ধ করে একটা জামা বাঁধিয়ে দিব। কি লিগে দিব জানেননি? কবরের লাশ রাখার সময় আলেমরা কইয়া দেয়, আলেমরা আপনারা পড়েন বেকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
আল্লাহর নামে শুরু করতেছি, এই ব্যক্তিকে আল্লাহর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কবরে দিতেছি। এর লিগে একটা লম্বা জামা এদিন আপনার সেই বড় বড় উকিল, ব্যারিস্টার, মহাব্যারিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী যত বলেন প্রেসিডেন্ট ব্র্যাকেটে দেওয়া হয়। মিশা হবে দেওয়া হয় না, প্রত্যেকের একটা জামা দেওয়া হয়। কাজী মৌলবীরা জুব্বা গাও দিছে, ৪৫-এর বন্ধ জামা গাও দিছে, দাম বাড়াইছে। এসব বাজে বাজে কথা কয়ে কোনো লাভ নাই বাবারা। আপনারাও গাই দেন নামাজের সময় দেখে রুকু সেজদা দিলে লম্বা জামা গলে বালা দেখা যায়, রুকু দিলে নাকি সুই যারা যারা গঞ্জি গাও দিয়া পরে করে বালা দেখা যায়। হ্যাঁ, জম্বি গাও দিয়া শুট কোট ফিন্দা নামাজ পড়া আমি না যায় শুই না, কিন্তু একজন ফ্যান ফিল্ডার ফ্যান ফিরে যদি একজনের রুকু দেয় আর একজনে জুব্বা গাও দিয়া রুকু দেয়, কারে বালা দেখা যাইব পিছিয়ে দিয়া? হ্যাঁ, অমিয়া সাহ ফ্যান ফিন্দার এই যদি পেশাব রুকুর মধ্যে থাকে যতক্ষণ, এতক্ষণ দেখা যাইব কেমন? খুব শক্তিশালী বড় আল্লাহর রসিয়া সার আছে না, সার গরু আছে নিও, এটার ভিসি দিয়ে যেরকম দেখা যাইবে হেরুম দেখা যায় ভিসি দিয়ে। আর যার গাও জুব্বা আছে, জামা আছে, এর জুব্বাই তার ইজ্জত ঢাইকা রাখতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি না জায়েজ কই না যে এটা জায়েজ নাই করা, জায়েজ আছে যেহেতু মোটা কাপড় দুরুস্ত আছে, তবে হুজুরের সুন্নতের খেলাফে পরিপূর্ণ সুন্নত আদায় হইল না, কিন্তু নামাজ আদায় হবে। এই জন্য ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে আমার একটা সুন্নত যারা দুনিয়া কায়েম করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নত দুনিয়াতে মহব্বতের সাথে পালন করবে, সেই জন্য ভালোবাসবে, সেই জন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হযরত বিবি সায়রাকে নিয়ে অনেক সংক্ষেপ কথা মিশর গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হুকুম করলেন আপনি মিশর যান, যেহেতু বিবি হাজেরা মিশরের জালিম বাদশাহ শাহদুনের জেলখানায় নজরবন্দি আছে। হাজেরাকে এক মেলার থেকে ধরে আনছিল শাহদুন বাদশাহ। হাজেরাকে আনার পরে ওই সময় 100 কিন্তু হের কানা, বারে বারে বিবি সায়া হাজেরার সঙ্গে খারাপ কাজ করার উদ্যুক্ত করলে বিবি হাজেরা আল্লাহ কইয়া খালি ডাক দিলেই এর অসল হয়ে যেত, শরীর কাঁপত। শেষ পর্যন্ত বিবি হাজেরাকে আল্লাহ এরা অন্ধ করে দাও দিছে, দোনো চোখ আল্লাহ অন্ধ করে, বহু কান্দা কাইতে আল্লাহ থেকে কইয়া তারপরে কয় হাজেরা আমারে মাফ করে দাও, কই যাও 1 চোখ বালা করে পাল্লা করলাম, আল্লাহ একটা চোখ বালা করে দেন। 1 চোখ বালা করছে, ভালো করছে, এরপরে থেকে আর হাজেরার কাছে যায় না। হাজেরারে গৃহবন্দী রাখছে সত্য, কিন্তু খাওয়া দাওয়া সাধুর বাদশাহ তার লোকদেরকে বলতো আমারে যে খাওয়াও তার সে 1 পদ বেশি হাজেরারে দিও বলে সুবহানাল্লাহ। 1 পদ 40 কিসিমের খাওয়ান তৈরি হইলে 39 প্রকার আমারে দিবা, হাজেরারে 40 প্রকারের খাওয়ান দিবা বলে সুবহানাল্লাহ। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, হাজেরা সায়রা ছিলেন লগে। ইব্রাহিম নবীকে বন্দী করা হলো, হাজেরারও বন্দী করলো, সায়রারও বন্দী করলো। শেষ পর্যন্ত যা হোক ইব্রাহিম নবীরে ছাড়লেন, সায়রারও ছাড়লেন, কারণ হ্যাঁ ওই খারাপ কামের লিপসা তার যায় না, চেষ্টা করন দল্লই ডাব্বা যায়, খালি ডাব্বা যায়, বুক পর্যন্ত মালিক তুলে গেছি। এটা তো সায়রার জন্য বেশি মারাত্মক। আমি মাফ চাই, মাফ করে দেন, আপনি ধর্মের মা, হ্যাঁ আপনার স্বামী আমার বাবা। এই ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এরা তওবা টোবা করিয়া বিবি হাজেরার সঙ্গে করে নিয়ে গেলেন। তারা কোথায়? জাবরুন, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটা ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে এই শহরকে আল খালিল বা বাইতে খলিলুর রহমান বলে, আর তৌরিতের ভাষায় শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবী নিয়ে গেলেন, জিব্রাইল নিয়ে গেলেন। আসেন ইব্রাহিম, সুন্দর 16 কামরা, সাদা পাথরের 1.50 হাত প্রস্থ দৈর্ঘ্য, এক একটা কামরা। এই 16 কামরার বাড়িটা আপনার জন্য আমরা ফেরেশতারা বানাইছি। আপনি 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন, আর এই 40 দিনে ফেরেশতারা আমরা এই সুন্দর বাড়ি আপনার জন্য বানাইছি। ইব্রাহিম নবীকে বাড়ি তো দিলেন, সঙ্গে সঙ্গে 12,000 শিকারী কুকুর আনিয়ে দিলেন। এই লাল রঙের কুকুর গুলা আল্লাহ পাক বলেছে 40 দিন আপনার কাছে থাকবে, আপনি খাওয়ান দিতে হবে না, খাওয়ান আল্লাহ পাক দিবে, শুধু থাকবে
40 দিন পর কখন চলে যাবে তাও আপনি জানেন না। তবে আমি কেন রাখবো? বলে ইব্রাহিম নবী গো, আমার আল্লাহর হুকুম, আপনি একটু সুযোগ করে কুকুর গুলা নিয়ে শুধু বেবিলন শহরের মধ্যে একটা চক্কর দিবেন, একটু ঘুরিয়ে আসবেন কুকুর গুলা সাথে নিয়ে, এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ করতে হবে না। 12,000 শিকারী কুকুর, প্রত্যেকটা কুকুরের গলায় একটা করে সোনার মেডল ঝুলতেছে, এক একটা সোনার মেডল গলায়। 40 আপনার 12,000 শিকারী কুকুর, 40,000 সোনার মেডল গলায়। বেবিলন শহরে যখন কুকুর গুলা ঘুরে, কুকুরের ভয়ে, কুকুরের ডরে নমরুদের দেশের মানুষেরা ঘর বাড়িতে দেয়া ঢুকছে, ঘরের দরজা জানালা বন্ধ করে ফাঁকি দিয়া ছবি দিয়া চাই, আর চিৎকার করে বলে, দেখে রে আমাদের বাদশা নমরুদ আজরের পুত্র ইব্রাহিমকে বিশাল অগ্নিকুণ্ড ঢেলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। সে ইব্রাহিমের প্রভু কত ধনী রে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের থেকে উদ্ধার করে ওই দেখ বিশাল বাড়ির মালিক বানাইয়া আবার 12,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেক এক একটা সোনার মেডল ঝুলে। আর আমরা আমাদের বিবির গলায় একটা সোনার অলংকার দিতেও পারি না। আল্লাহ নমরুদের গোষ্ঠীর মনে ব্যথা দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য ইব্রাহিম নবীকে 40 দিনের জন্য এই কুকুরগুলা দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য সরাসরি আছে যে তোমরা কোন কাফের মুশরিক কোন বেদিন বেঈমানের পাশে দিয়া, তাদের এলাকা দিয়া যখন যাও, তোমরা দামি দামি পোশাক পরিচ্ছদ পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় করে, মাথা উঁচা করে করে, দপ দপ করে মাটি কাঁপিয়ে হাঁটো। আর শক্তি থাকলে ওই বেদিন মালাউনকে কুস্তি দিয়া এইভাবে রাস্তার পাশে ফালিয়ে দাও যদি শক্তি থাকে। কারণ আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের প্রত্যেকটা কদম বকদমের মালিক হলো একমাত্র ইমানদার মুসলমানরা, বলেন সুবহানাল্লাহ। অন ফারবেননি কুস্তি দিয়ে ফালাইতেন, আপনি কুস্তি দিয়ে ফালাইলে আবার 14 মুসলমান এই আপনার ধরবো দেখতেন। এই জন্য বাবারা মনে মনে বিজাতিদেরকে, খারাপ মানুষদেরকে কি করতে হবে? হ্যাঁ, খারাপ জানতে হবে, খারাপ ধারণা করতে হবে। ইজারা মুনকিরান ফালিগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি মুনকের ইসলাম হয়, শক্তি থাকলে হাত দিয়ে তার মোকাবেলা করো। আর যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি হাতে না পারো, তাহলে ফাবিলিসানিহি, মুখে বলো যত শক্তি আছে। ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি মুখেও বলার শক্তি না থাকে, তাইলে ফাবি কালবিহি, দিল দিয়া, অন্তর দিয়া তারে খারাপ জানো। এটা কুত্তার চেয়ে খারাপ, এটা শুয়োরের চেয়েও খারাপ, হ্যাঁ, এটা পায়খানা পেশাবের চেয়েও খারাপ, এরকম মনে মনে ধারণা করতে হবে। জালিকা আওদাতুল ঈমান, এটা হলো ইমানের শেষ তবকা। এতটুকু যদি আপনি ইমান দিয়ে বলতে না পারেন, তাইলে আপনার ভিতরে ইমান রইল না। কাজী বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিঃসন্তান ছিলেন। একটা ছেলের জন্য আল্লাহর কাছে 80 বছর কাঁদছিলেন। তিনি আল্লাহুম্মা আরযুকনি রিজকাম ওয়ালাদান সালিহা, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই রে মাওলা রে, মাটি দিব কে? আল্লাহ আমার একটা ছেলে দাও, আমারে মাটি দিব কে মরলে? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর কাঁদলেন, সন্তান নাই। সায়রা কয়, স্বামী আল্লাহ আর আমার পরে বোধহয় সন্তান দিব না, হাজেরার আপনি বিবাহ করেন, হাজেরার জীবনটা শেষ হয়ে যাইতেছে, হয়তো আল্লাহ একটা ছেলে দিতে পারে। বলে যে না, আজকে তো তুমি বলো, কালকে তুমি শত্রু হইবা। কয় না, আর হবো না। যাই হোক, জিবরাইল আইসো এটার সঙ্গে, হাজেরার সঙ্গে সম্মতি দিলেন যে আল্লাহ হুকুম দিছে হাজেরাকে বিবাহ করার জন্য। হাজেরার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো, ইসমাইল নবীর জন্ম হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। ইসমাইল নবী মাত্র 9 দিনের হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছিলেন তাবলীগের দাওয়াতের কাজে। যেদিন ইব্রাহিম হয়েছে, ইসমাইল নবী হয়েছে, সেদিন বাড়িতে ছিলেন, ওই দিনই আবার তিনি দাওয়াতের কাজে চলে গেছেন। আজকে 9 দিনের দিন, 8 দিন পরে আবার আইছেন। এখন বিবি সায়রা কয়,
বাড়িতে ছিলেন না, নাইলে যেদিন চাইছিলেন ইসমাইল হয়েছে সেদিনই কইতাম বনবাসের কথা। আপনি আবার তাবলীগের দাওয়াতে গেলেন গিয়া আজকে আইছেন, আর দেরি নাই, এই মুহূর্তে হাজেরা ইসমাইলকে লিয়া বনবাস চলে যান। বলে কোথায় দিব বনবাস নিয়ে? বলে কোথায় দিবেন জানি না, তবে এমন জায়গায় দিবেন যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো শ্যামা নাই, ছায়া নাই, খালি রৌদ্র আর রৌদ্র, এমন জায়গায় নিবেন। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন। এটা কি কও তুমি হাজেরা? সায়রা তুমি কি কও? এই সময় জিব্রাইল আসলেন। ইব্রাহিম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বিবি সায়রা ইসমাইল হাজেরাকে যেই জায়গায় যেমন জায়গায় বনবাসের কথা বলে, যত দূরে বনবাস দিতে বলে অত দূরে এমন জায়গায় বনবাস দেওয়ার কথা আমার আল্লাহ সমর্থন করে। আল্লাহ সমর্থন করে, আল্লাহ সমর্থন করে। এই কথা শুনলে কি নবীরা না কইরা পারে? আর দেরি নাই, উঠতো। ইব্রাহিম দেয়া উটের উপরে উঠলেন। হাজেরাকে তুমি উঠো। ইসমাইলকে মাঝখানে রেখা উঠ চললো মরুভূমির উপর দিয়া। চললাম আমরা সায়রা বিদায় গেলেন। চলতে চলতে এখন যেখানে সাফা মারোয়া বা জমজমের কুয়া, এই জায়গায় যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের উট দাঁড়াইছে। ওট যখন এখানে দাঁড়াইছে, উটের পিঠের থেকে তিনি নামলেন। এক মশক পানি আর 10টা অথবা 9টা খুরমা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার হাতে দিলেন। এবার ইব্রাহিম নবী উটের থেকে তিনি নামেন নাই, কিন্তু উটের বাঘ ঘুরিয়ে দিলেন তিনি সিরিয়ার দিকে। তুই হাজেরা কান্দে, স্বামী জান গিয়ে বলে হোক, তুই আমাকে ওই 10টা খুরমা দিয়ে গেলেন আর এক মশক পানি। বলে হ্যাঁ, আমার যা সম্ভব ছিল তা দিলাম, আর নাই। ও স্বামী, এই খুরমা গুলি কয়দিন আর যাবে? পানিগুলো আর কয়দিন চলবে? এরপরে আমরা কি করব? ইব্রাহিম নবী বলেন আমি জানি না। এবার হাজেরা বলেন স্বামী গো, তবে একটা কথা জানতে চাই, আমি হাজেরা ইসমাইলের এই বনবাস কি আপনার নিজের ইচ্ছাই দিলেন না আমার আল্লাহর ইচ্ছাই দিয়া গেলে? ইব্রাহিম নবী কান্দে আর বলে, হাজেরা তুমি কি বিশ্বাস করো গো, ইব্রাহিম আল্লাহর নবী হইয়া কোনদিন নিজের সন্তান নিজের বিবি ভাবে বনবাস দিবে? ঘুরাইয়া কথাটা বললেন। বুদ্ধিমতী হাজেরা বললেন, স্বামী আর আমার বুঝতে বাকি নাই, তাহলে মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জিতে আমি আর আমার ইসমাইল বনবাস হয়েছি। এইবার আপনি যান, বিবি সায়রাকে খুশি করার জন্য চলে যান, আর আপনাকে বাধা দিব না গো স্বামী। যে মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জিতে আমি আমার ইসমাইলকে নিয়ে এই সাফা মারওয়ায় বনবাস হয়েছি, তিনি আমাদের হেফাজত করবে, তিনি আমাদের হেফাজত করবে। 3 দিনের মাথায় পানিগুলা শেষ হয়ে গেল, খুরমাগুলা শেষ হয়ে গেল। আস্তে আস্তে হাজেরা শরীর নিস্তেজ হয়ে আসছে। পানির জন্য সাফায় যায়, মারোয়ায় যায়, আবার মারোয়ায় যায়, সাফায় আসে। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন, পানির সন্ধান নাই। এই জন্য দুনিয়ার হাজিদের জন্য আমার আল্লাহ সাফা মারোয়া দৌড়াদৌড়ি করুন ওয়াজিব বানাইয়া দিছে। পানির সন্ধান না পাইয়া 7ম বারে ফিরিয়ে আসলেন আবার সাফায়। আসার পরে সঙ্গে সঙ্গে দেখেন যে ইসমাইলের কদমের নিচে পানির মতো। কারণ আমার আল্লাহ জানাইলেন, জিব্রাইল তাড়াতাড়ি যা, ইসমাইলের ডাল পায়ের মুরার নিচে, গোড়ালির নিচে তোর শাহাদাত আঙ্গুলি দিয়া জমিন ছিদ্র করে দে রে জিব্রাইল, আমি কাউসারের সঙ্গে তার কানেকশন করে দেব। জমজমের কুয়া হয়ে গেল। বিবি হাজেরা আইসা এমি হেমি খালি পানি রাহে, পানি বাইয়া যায়। জিব্রাইল আইসা 4 কোনা 4টে পাথর দিয়ে বলে, ইয়া হাজেরা কুলি ইয়া মাউ জমজম, আপনি বলেন হে পানি জমা হয়ে যায়, এক জায়গায় থামিয়ে যায়, সঙ্গে সঙ্গে পানি জমা হয়ে যায়। এই জন্যই কুয়ার নাম হয় মায়ে জমজম। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, জমজম কুয়া হয়ে গেল।
কিছুদিন পরে আবেশিনিয়ার 272 জনের একটা কাফেলা তারা যাইতেছিল ফারিস দেশে, তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু রাস্তা ভুলিয়া কাস্পিয়ান নদীর পার দিয়া সাফা মারোয়া পর্যন্ত পাহাড়ের সীমানায় তারা এসে গেছে। উট বকরি ভেড়া দুম্বা পানির পিপাসা মইরা যায়, নিজেরও পাক কইরা খাইতে পারে না, পানি নাই, শুকনা খুরমা খাজুর ডরে খায় না, পানি নাই। আইসা দেখে একজন মহিলা 3 হাত 3.5 হাত প্রস্থ দৈর্ঘ্য একটা কুয়ার কিনারে দিব্যি বসে আছে। আইসা সালাম দিলেন, জিজ্ঞেস করলেন সদাগরের সর্দার, মাগো এখানে কি কোনো পানির ব্যবস্থা আছে? বালাকা এখানে পানি দেহ না তো, দেখি তো সামান্য কুয়া পানি, আপনারা 2 জন। বলে সামান্য মনে করো না, আল্লাহর হাউজে কাউসারের সাথে এই পানির সাথে কানেকশন আছে, তোমাদের যত খুশি তোমরা ব্যবহার করো। সদাগরে খুশি হয়ে গেলেন, নিজেরা পানি পান করলেন, ও বকরি ভেড়া দুম্বারে খাওয়াইলেন, ওযু গোসল করলেন, এরপরে বাক্সা করলেন। কিরে পানির পরিমাণ দিয়ে কমেও না বাড়েও না। তাদের এমন একটা আস্থা হয়ে গেল এই কুয়ার প্রতি এবং ইসমাইল হাজেরার প্রতি। বলে মা, আপনি হুকুম দিলে আমরা কোথাও বিদেশে যাব না, এখানে দোকানপাট বানাবো, এখানে ব্যবসার কেন্দ্র খুলব, আমরা আমাদের ঘর বাড়ি করব, আপনার সন্তানের জন্য আমরা সুন্দর ঘর বাড়ি বানিয়ে দিব। আর মাগো আমরা পশু জিরাত করবো, গাছ গাছটা লাগাইব। আর আমরা আপনার প্রজা হইয়া আপনি আমাদের মনিব থাকবেন, আমরা বাৎসরিক একটা খাজনার ব্যবস্থা আপনাকে করে দিব। হাজেরা রাজি হয়ে গেলেন, খাজনার ব্যবস্থা হয়ে গেল। 5 বছর হয়ে গেল। এবার ইব্রাহিম নবী পারমিশন পাইলেন আল্লাহর তরফ থেকে, ইব্রাহিম এবার যাও তোমার সন্তান ইসমাইলকে দেখে আসো। কারণ নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোথাও কদম রাখে নাই। হুকুম পাইয়া আর কি দেরিও, সিরিয়ার একটা নীল রঙের উটের উপরে সওয়ার হইয়া, কারণ নীল রঙের উট অন্যান্য উটের সে 10 গুণ বেশি চলতে পারে, আর মূল্য অন্যান্য 10টা উট বেচলে যা মূল্য হবে, একটা সিরিয়ান নীল রঙের উট তা হবে। পৃথিবীর 2 দেশেই নীলা রঙের উট হয়, পাকিস্তানের লাহোরে হয় আর সিরিয়াতে হয়। নীল রঙের উটে চড়ে দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আয়েশা বললেন তিনি সাফা মারোয়ার কাছে ইসমাইল হাজেরাকে দেখার জন্য। কিন্তু দেখবেন কিভাবে হাজার হাজার মানুষের ভিড়, মানুষের বস্তি, ছোট ছোট ছেলে মেয়ে, বড় মাঝারি বুড়া, অভাব নাই মানুষের। উটটা এসে যখন দাঁড়াইছে, এটা খেয়াল আছে তো, এই জায়গা পর্যন্ত আসছিলাম, ওইখানে দাঁড়াইলে অনেক ছোট ছোট ছেলেরা এসে ভিড় জমাইছে চারিদিকে, কিন্তু একটা ছেলে, সব ছেলেরাই 10-12 হাত দূরে দূরে, কিন্তু একটা ছেলে ডাইরেক্ট ইব্রাহিম নবীর উটের একবারে পায়ের লগে এসে দাঁড়াইছে। বাতাসে জামা লড়লে উটের পায়ে লাগে। এই ছেলেটার জন্য ইব্রাহিম নবী উটের ডাইনেও ঘুরাইতে পারে না, বায়েও ঘুরাইতে পারে না, ফিসে ব্যাগ গেল উঠ যায় না, উটেরে মারতে মারতে রক্ত ছুটিয়ে ফেলাইছে। এমন সময় জিব্রাইল আসলেন, ইব্রাহিম খবরদার উটের গায়ে আরেকটা আঘাত করবেন না। আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? বলে না। ইব্রাহিম গো, কেন আপনার উঠ যায় না? যেই ছেলেটা আপনার উটের সামনে দাঁড়ানো, এই ছেলেটা যদি এই জায়গায় কিয়ামত পর্যন্ত দাঁড়ানো থাকে, আপনার উট কিয়ামত পর্যন্ত আপনার উট হায়াত পাইলে পৃথিবীর কোথাও 1 কদম দিয়ে আর যাওয়ার চেষ্টা করবে না। কারণ আপনি কি জানেন এই ছেলেটা কে গো ইব্রাহিম? এই ছেলেটা আপনার ওই বনবাসের ইসমাইল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী উটের পিঠ থেকে ঝাঁপিয়ে পড়লেন আর ইসমাইলকে বুকে জড়িয়ে কোলে নিলেন। ইসমাইল বলে, আপনি কে? আমার এত আদর করে কোলে নিলেন। বলে, বাবা আমি আর কেউ না, আমি তোর বাবা হত ভাগা ইব্রাহিম। বলে, হ্যাঁ মার কাছে শুনেছি আজ থেকে 5 বছর আগে আমার বাবা আমাদেরকে বনবাস দিয়ে গেছে ইব্রাহিম নামে, তাইলে আপনি কি আমাদের বাবা? বলে, হ্যাঁ আমি তোমার বাবা। আসেন, ওই যে আমাদের ঘর, ওই যে মা দরজার কিনারে দাঁড়ানো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গেলেন। তার কিতাবে আছে 3 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। বিবি হাজেরা বলেন, ইব্রাহিম নবীজি এই 3 দিন আমার ঘরে, আমার কাছে মক্কা মুআজ্জামা ছিল, আমার কাছে মনে হয়
যেন ইব্রাহিম 3 লক্ষ বৎসর ছিল। হযরত 3 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে লম্বা ঘটনা, ঘন ঘন এখন আসে 2 মাস 4 মাস 6 মাস পরেই তিনি ইসমাইলকে দেখতে আসেন। একদিন ঘুমের ঘরে শাম দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রার ঘরে ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখেন যে ইব্রাহিম, আপনি আপনার আল্লাহর নামে কুরবানি করেন। 100 দুম্বা কোরবান করে দিলেন পরদিন। দ্বিতীয় রাত্রে আদেশ হলো, হয় না, কোরবানি করেন, দিলেন 100 উট কোরবান করে। তৃতীয় রাত্রে বলে, ইব্রাহিম, হয় না, আপনি আপনার প্রভুর নামে এমন জিনিস কোরবান করবেন যেটা আপনার অন্তরের চেয়ে, হৃদয়ের চেয়ে বেশি মায়ার বস্তু, এমন জিনিস কোরবান দিতে হবে। এবার ইব্রাহিম বুঝলেন, আমি ঘন ঘন মক্কা মুআজ্জম আসা যাওয়া করি, ইসমাইলকে দেখতে যাই, আমার আল্লাহ বোধহয় আবার আমার ইসমাইলের কুরবানি আমার উপরে করেছে। দ্বিতীয় পরীক্ষায় বুঝি পড়েছি। এবার তিনি আর কোনো কথা না, চলে আসলেন তিনি বিবি হাজেরার কাছে। আতর গোলাপ সুরমা খুরব লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ইসমাইল নবীর সাজিয়া তিনি চলে গেলেন সাফা মারওয়ায়। কিয়া বলেন, ইসমাইল রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফামাযা তারা। আল্লাহর হুকুমে স্বপ্ন যুগে আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবা করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। এখন তোর মতামত কি? 9 বছরের শিশু ইসমাইল বলেছিলেন, কালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ পাক যদি আমার কুরবানি চেয়ে থাকে তবে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে কুরবানি করে দেন, কারণ যদি দেরি করেন তাহলে নবীর দপ্তর হইতে আপনার নাম কাটা যাবে। ইব্রাহিম নবী খুশি পেলেন, পকেটের থেকে রশি বাহির করলেন। বলে, রশি লিছেন গা? ও তোর হাত পাওয়া বানবো। আমি না বললাম যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার হাত পাওয়া বাবা বানতে হবে না, কারণ আপনি যখন গলায় ছুরি দিবেন আমাকে সবরকারীদের মধ্যে, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে দেখবেন। আমি একটু উহা করবো না, নড়াচড়া করবো না, রশির প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, একটা জিনিসের প্রয়োজন, আপনার চোখ দুটো দেন বন্ধ করে দেয়, রুমালটা দেন, কারণ আপনি 80 বছর আমার জন্য কাঁদছিলেন যে আল্লাহুম্মা আরযুকনি রিজকাম ওয়ালাদান সালিহা, একটা নেক সন্তান চেয়েছিলেন 80 বছর, দেন রুমালটা, চোখ বান্ধা দেই, কারণ চোখে দেখলে, আমার চেহারা দেখলে আমার মায়া লাগবে। নিজের হাতে বাপের চোখ বন্ধ করে দিয়ে এবার ইসমাইল ইচ্ছা করিয়া জমিনে শুইয়া কান্দে, আমার মা যেন শুনে না গো, ও মোর বাবা জান, আমার মা যেন কান্দে না গো। খবর কয়েন ও বাবা জান, মা হাজেরার আগে তোমার ইসমাইলের খাইছে মাগো মিনা বনের বাগে, আমার মায় যেন কান্দে না গো। বাবা গো, আমারে জবা করে যখন ঘরে যাবেন, আমার মার কাছে নিজের হাতে সন্তান জবা করেছেন বলবেন না, বলবেন মিনার বাঘে নিয়ে গেছে, নিজের হাতে জবা করেছেন। এই কথা যদি মা দুঃখিনী হাজেরা শোনে, হয়তো জীবনে আর স্বামী বলে তাকে